তবে কি কখনো শুনেছো মুস্তাফিজ, এখানে দুইটা অসহায় মানুষকে দেখা যাচ্ছে, দেখছো? এসেছি তাদের কাছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা আপনার পাশে দাঁড়ানোর জন্য আসছি। আপনি পাশে বহুত পাশে কথা কয়ে বহুত জেল খাচ্ছি, আর 2 মাস থাকলে আমার মারিয়ে গেলাইতো। হ্যাঁ, আচ্ছাই কেন্দ্র ফকিরখানা। ও আচ্ছা, বুঝছি। উনি ঝামেলায় পড়ছে কি জানেন, ওনাকে আশ্রয় কেন্দ্রতে রাখা হয়েছে, ওইখানে ওইটা ওনার কাছে জেলখানা মনে হচ্ছে, এই জন্য উনি ভয় পেয়ে গেছে। খাওয়ান নাই, কোনো পানি নাই, ওষুধ আচ্ছা, নাই। এই কোন আশ্রয় কেন্দ্র আপনাকে রেখে আসছিল? এটাও বিষয় হচ্ছে মিরপুরে। মিরপুরে। এখন একটা জিনিস বললেন, ক্লিয়ার হলো। আমরা আসলে ওই রকম আশ্রয়খানা দিই না, আমরা হয়তো পাশে দাঁড়ায় কোনো সমস্যা হলে কথা বলি এবং সেইগুলাই তুলে ধরি এবং আপনার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ওনার আসলে ওই আশ্রয় ভাই এইবেলে আপনাকে মাত্র বহুত হয়, এগুলো বহুত হয় ভাই। আমি চুরি করি না, ডাহাতি করি না, কোনো মার্ডার করি না। আচ্ছা, তাহলে শোনেন, সবাই তো আপনার ক্ষতি করে। আজকে আপনার জন্য আমরা কি করতে পারি বলেন তো, আপনার কথা বলেন। আমার লাগে কিছু করা লাগবে না। ওনাকে একটা আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছিল এবং সেইখানে মনে হয় উনি ভালো ছিল না, উনি যেটা বলতেছে অনেক কষ্টে ছিল, জেলখানা মনে করছে। আসলে কি হয়েছিল বলেন তো? উনি বলতেছে গো ভাই, কেন খাবার দে, খাবার দিলে কি বই খাবার খাবারের মধ্যে medicine। বাগ করে নিয়ে যার মেডিসিন ওনার শরীর দিয়ে অবস্থা হয়েছে। যেদিন আসছে এদিন দুপুরে আমি ম্যাডামকে 120 কইছি এনে খাও, এই হোটেল পরে খাইছে 120 টেলে, আস্তে আস্তে খাই শরীর সুস্থ হয়েছে। মানে এর থেকেও খারাপ অবস্থা হয়ে গেছিল। অবস্থা আবার এই কি আমাদের চাবি আছে, চাবি দেখবেন না, ওই উনারে গোসল করেন লেগে যাও, গোসল করে আবার উনার হুইল চেয়ার আছে আমার নাম করেন না ভাই, বহুত কষ্ট দে, মরে গেল চাপা মারি দিয়ে দেয়। ভাই মারে গেলে ভালো হতো। ওইটার নাম বলতে পারেন ওই আশ্রয় কেন্দ্রের? ওই আশ্রয় কেন্দ্র মিরপুরে 1 নম্বরে গেলেই চলে। মিরপুরে ওখান থেকে চালান দিয়ে দেয় বিভিন্ন জায়গায়। মিরপুর 5 দিন আছে আর কি বিভিন্ন জেলায় জেলায় পাঠায় দেয়। ওই নারায়ণগঞ্জে পাঠায়, ময়মনসিংহ পাঠায়, মহিলাগো পাঠায়, কাশিমপুর, বেতুল্লাহ। আরেকটা মোল্লা আছে, দাঁড়িয়ে এই তরিক, এই চুল এই তরিক, টুপি মাথায় দেওয়া, এই গাড়িতে বসে সাদা লেহে। কি লেখে? সাজা সাজা। 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস। এই ধরনের সমস্যা তো আমি আসলে কখনো শুনিনি। আপনারা কি কখনো শুনেছেন নাকি? আপনি আচ্ছা, এই যে এইখানের মানুষটা আপনার স্থানীয়, আপনারাও জানেন যে উনি আসলে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই যে আপনি একটা হন্তে এক সপ্তাহ কয়দিনই চাইছো, আসলে একটা হন্তে আর আর ভালো হইছে। খাবার কোবা বে কোন ম্যাডাম তো বারবার এখানে থাকলে কয়টা খাবার পায় প্রত্যেক রমজান মাসে মনে আমগো ম্যাডাম যা খাবার দিতে বলা আছে যা খায় বিল আচ্ছা, এখন আপনার জামা কাপড়, পোশাক বা ওষুধ কোনো কিছু কিনতে হবে বলেন তো? আপনি হয়তো ভয় পেয়ে গেছেন। হ্যাঁ, আমি তো ভয় পাইছি ভাই। এই না শোনেন, আচ্ছা উনি কিন্তু কান্না করে দিয়েছে। হ্যাঁ, উনি অসহায় বলেই আমরা আসছি। এই যে আমরা ভালো আছি, ঠিক আছে, তো আমাদের উচিত আছে এই ধরনের মানুষের পাশে দাঁড়ানো। আমরা হয়তো ভিডিও করি, এই মানুষটাকে একটু আগে কেউ খবর নিচ্ছিল না, এখন এই মুহূর্তে আপনারা প্রায় 25-30 জন এসে দাঁড়িয়ে গেছেন। এখন যদি আপনি কোনো সত্যিকারের বিপদেও থাকেন, আপনার পাশে আমরা সবাই দাঁড়াবো। আপনার যে সমস্যা হয়েছে, আপনি এখন তো আমার চিনে ফেললেন, এই ভাইরাও আমাকে চিনে ফেললো। আমি কথা দিচ্ছি, আপনার এই যে টুকিটাকি যা লাগবে আমি মাঝে মধ্যে আসবো, তখন বলবেন, আমি আপনাকে দিয়ে দেবো। এখন এই মুহূর্তে কি কোনো ওষুধপাতি বা জামা কাপড় বা যেটা আপনাকে সবাই দিচ্ছে না, আপনাকে হয়তো একজন খাবার খাওয়াচ্ছে, এখন এরকম কিছু দরকার কিনা বলেন, আমি এখনই দিব। আপনার কি এরা নিয়ে যাইবো না, সমস্যা এখন নেই। এখানে দিয়ে যাবে, এখন উপস্থিত আপনার কি প্রয়োজন, আপনার উপস্থিত এখন কি প্রয়োজন? যেটা দরকার হলে বলেন, দরকার না হলে বলার দরকার নেই। কি এমন কিছু খাইছেন দুপুর আজকে? ভাত খাইছি। খাওয়া দাওয়া হয়েছে? তাহলে এরকম কিভাবে হেল্প করতে পারি বলেন? জামা কাপড় কিনে দেবো আপনাকে? হ্যাঁ, কি লাগবে বলেন আপনি? লুঙ্গি রাখবে না কি সাতটা দিয়ে সাত দিল। একটা লুঙ্গি, একটা শার্ট। আচ্ছা, তাহলে সবাই আসলে কি ওনাকে খাইতে দেয়, নগদ টাকা দেয়? ওনার একটা যদি জামা, একটা যদি লুঙ্গি দিই, তাহলে ওনার জন্য একটু হলে উপকার হবে নাকি? আচ্ছা, আমি আপনার জন্য এটা নিয়ে আবার আসতেছি। মান করেন না, এগুলো বহুত কষ্ট পাইছে ভাই। আমার জীবনটা শেষ করে লাইছি 3টা মাস মাইতে নাই, খাওয়ায় কষ্ট পাই, মেডিসিন খাওয়া রাইতে, মাছ কোনোদিন ধোয় না। এটা হচ্ছে একটা আশ্রয় কেন্দ্রের অবস্থা। মান করে না, না। ভাই, অনেক 3টা মাস আমি থাকেই যে ভাই, কয় গার্জেন না হইলে ছাড়বো না, কয় গার্জেন হইলে ছাড়বো না, চেয়ারম্যানের মেম্বারের সার্টিফিকেট আনো ভাই, অনেক কথা কইছে। আর মরিয়ে গেল চাপা মারি দিয়ে রাইতের মধ্যে ভাই। আমি 3টা মাস রয়েছি ভাই, বহুত কষ্ট পাইছি।
মান করেন না ভাই। না না, এটা তো ভালো আমাদের বললেন। হ্যাঁ আচ্ছা দেখেন, এই যে দেখি আপনার পায়ে কি সমস্যা। বিশ্বাস করুন না, আমার পুরো শরীর জ্বলে গেছে। ওষুধ না গেলে এই যে আপনার হচ্ছে, আপনার এই পায়ের সমস্যা কি জন্মগত ভাবে? পুরো শরীর আমার ধরে গেছে, কাজ দিতে ভাই। আচ্ছা দেখেন, মানুষটা কান্না করে দিছে, এই ঘটনাটা উনি অনেক কষ্ট পাইছে। হ্যাঁ আমি দৌড়াই এই কারণে, ছবি এই বলে হঠাৎ ছবি তুলে লয়ে যায়। আচ্ছা, হয়তো বা কেউ ছবি তুলে দিয়েছে, পরবর্তীতে ওনাকে এসে নিয়ে গেছে, এই জন্য উনি ভয় পাচ্ছিল। আচ্ছা শোনেন, আপনি তো আমাদের হয়তো বাবার বয়সী হবেন, ঠিক আছে? তো আপনার পাশে আমরা ওইভাবে দাঁড়াবো, যদি কখনো কোনো কিছু লাগে আমরা মাঝে মধ্যে আসবো আপনাদের কাছে চেন। হ্যাঁ, আর আমি হচ্ছে আজকে এখন চলে যাচ্ছি, আপনার জন্য আমি শার্ট আর হচ্ছে লুঙ্গি নিয়ে আসবো, ঠিক আছে? তো ভাই ভালো থাকেন। আপনারা যেহেতু এই এলাকার মানুষ, যতটুকু বুঝলাম আপনারা সবাই দেখে শুনে রাখেন। বলতে পারে না, মানে তার কণ্ঠস্বর পর্যন্ত বন্ধ হয়ে গেছে, কথাই বলতে পারে না কেউ সাথে। হ্যাঁ আচ্ছা শোনেন আঙ্কেল, আপনাকে এরকমটা আর হবে না, কারণ এবার যদি এরকম হয় এই পাশের মানুষগুলাই দেখবে, ঠিক আছে? আপনি আর ভয় পেন না। আপনার স্যারে প্রতিদিন ভাত খাওয়ায়, হঠাৎ করে দেখতেছেন না? ওই যে যারা হচ্ছে আশ্রয় কেন্দ্র রাখে না, ওরকম একটা জায়গায় ওনাকে নিয়ে গেছে, এইটার জন্য ওনাকে দেখেন না। তাহলে থাকেন নাকি? না, মান করেন না। আচ্ছা আচ্ছা বহুত কষ্ট পাইছি ভাই। আচ্ছা, আমার নাম হচ্ছে শাওন। যদি কখনো শাওন ভাই নামে কেউ আসে, ভাববেন যে আমি সেই শাওন। হ্যাঁ, আপনি কান্নাকাটি করেন না, যে কোনো সময় আমি আসবো। আপনি যখন ডাক্তার দেখাই রাখেন, প্রেসক্রিপশনে লিখে নিয়ে আসবেন, আমি ওই ওষুধটা আপনাকে কিনে দেবো, ঠিক আছে? আপনিও একজন মানুষ, আমিও একটা মানুষ, আমার দায়িত্ব আমি ভালো আছি আপনার পাশে দাঁড়ানো, আমরা ওইভাবেই কাজ করি। আপনাকে কিছুক্ষণ আগে কেউ দেখতেছিল না, এখন মোটামুটি 5-7 জন লোক আছে। এই ভিডিওটা হয়তো বা আরো লাখ লাখ মানুষ দেখবে, কষ্ট পাইছি আমি। অনেকে আপনার পাশে দাঁড়াইতেও চাবে, ঠিক আছে? কিন্তু কিছুক্ষণ আগে কেউই ছিল না, এই জন্যই আমরা ভিডিও করে মানুষের মধ্যে প্রচার করি। হ্যাঁ, তা ঠিক আছে ভাইয়া, আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। মান করেন না ভাই।